হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। মটর পনির অনেকের অনেক পছন্দের, তবে অনেকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা পছন্দ করে। আজ আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হবে এক্কেবারে রেস্টুরেন্ট থেকে আলাদা, কিন্তু হবে এক্কেবারে টেস্টি। এমন টেস্টি হবে যে আপনারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা ভুলেই যাবেন। তো যদি রেসিপি পছন্দ হয় একটা লাইক করবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম পনির, যেটাকে আমি একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। একেবারে ছোট ছোট দেখতে কিন্তু ভালো লাগে না। এখানে আমি এবার দিয়ে দেবো একটুখানি ওয়ার্ম ওয়াটার, একটুখানি কুসুম জল আপনি দিয়ে দেবেন। আর দেওয়ার পর একটুখানি নুন দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের মতন। এতে কি হবে, পনিরটা আমাদের একেবারে সফট সফট হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এরপর আমি নিয়েছি এখানে 2 কাপের মতন জল, যার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো। এটাকে আমি কাটি নিয়ে এমনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি এবার জল থেকে পনিরগুলোকে আলাদা করে নিচ্ছি। এখানে পনিরটাকে জল থেকে ছেঁকে বের করে নিয়েছি, আর এখানে জল ফুটতে শুরু করেছে আর টমেটোর থেকে স্কিনটা আলাদা হচ্ছে দেখুন। এরপর আমি এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি, গ্যাসটা অফ করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি। প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম 2 বড় চামচের মতন। আর এর মধ্যে পনিরগুলোকে দিয়ে এবার হালকা কালার আসা পর্যন্ত, একটুখানি গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ডার্ক করে কিন্তু ভাজবেন না, তা নইলে পরে এটা কিন্তু চিউই হয়ে যাবে, একেবারে শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটাকে এবার আমি তেল থেকে বের করে নিয়ে এটাকে আবার জল দিয়ে রেখে দেবো, যাতে এটা শক্ত না হয়। এখানে আর কিন্তু গরম জল দেওয়ার দরকার নেই, আপনারা রুম টেম্পারেচারের জল দিয়ে রেখে দেবেন। একটু ডুবিয়ে রেখে দেবেন যাতে এটা সফটটা থেকে যায়। আর এরপর আমি টমেটোকে নিয়ে নিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার স্কিনটা আমি বের করে নেব, পিল করে নেব ভালো করে। আর নেওয়ার পর এটাকে আমরা এবার একটা মিক্সি জারে নিয়ে নেব। নেওয়ার পর এটাকে আমরা পিউরে তৈরি করে নেব। তো এইভাবে পিউরে করে নিলে পরে বেশ টেস্টি হয় আর স্মুথ বাটা হয়ে যায়। তো এইভাবে আমি এটার একটু রাফলি কেটে নিচ্ছি। আর এটার মধ্যে জল টল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আপনি এমনিই বেটে নেবেন, স্মুথ করে বেটে নেবেন। তো বেটে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি, দেখুন হয়ে গেছে। আর এটাকে বের করে রেখে দিচ্ছি। তারপর আমি আবার নিয়ে নেব একটা প্যান। প্যানের মধ্যে আবার আমি নিয়ে নিচ্ছি এখানে তেল। তেল এখানে আমি 3 বড় চামচ নিচ্ছি। নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেল ঘি আপনারা যেকোনো ইচ্ছায় নিতে পারেন। আমি এখানে 3 বড় চামচ তেলই নিয়েছি। নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে। এখানে আমি সাদা জিরে দিচ্ছি হাফ চা চামচ। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টো এলাচ, একটা দালচিনির টুকরো আর 4টে-5টা এখানে লবঙ্গ দিচ্ছি। ভালো করে সুগন্ধ আসা পর্যন্ত ওয়েট করব। তো একটুখানি এটা সুগন্ধ যতক্ষণ না আসছে ওয়েট করব। তারপরে বাদবাকি জিনিসগুলো আমরা অ্যাড করব। তো দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, 3টেই একসাথে। এখানে আছে 1 বড় চামচ আদা বাটা, 1 বড় চামচ রসুন বাটা আর 2 বড় চামচ পেঁয়াজ বাটা। একসাথেই আমি মিশিয়ে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তেলটা ওপরে আসা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেবেন, যাতে করে ভালো টেস্ট আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে হলুদের গুঁড়ো দিচ্ছি 1/4 চা চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি এখানে 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি 1 চা চামচ, আর দিয়ে দেবো এখানে নুন দেবো স্বাদ মতন। তার আগে আমি কালো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। লঙ্কার গুঁড়ো আপনারা ইচ্ছা মতন দিতে পারেন, আপনাদের যদি বেশি ঝাল পছন্দ হয় দেবেন। তো আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আবার নুন দিয়ে দিচ্ছি, এখানে স্বাদ মতন নুন দিলাম আমি। আর দিয়ে দেবো মশলা যখন ভালো করে তেল ছেড়ে দেবে, সেই টমেটো পিউরেটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পর একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। টমেটো পিউরেটা অবশ্যই পরে দেবেন, যখন মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নেবেন তারপরে। তাহলে কি হবে, টেস্টটা দারুণ আসবে। এরপর আমি ঢেকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মটর। এখানে ফ্রেশ মটর আমি 3/4 কাপ দিচ্ছি। আপনারা চাইলে ফ্রোজেন মটরটাও দিতে পারেন, তবে ফ্রেশ মটরে ভালো টেস্ট আসে। এখানে 1 মিনিটের মতন আমি কষিয়ে নিলাম। এবার আমি 1.5 কাপের মতন জল দিয়ে দেব, যাতে মটরটা আমাদের ভালো করে কুক হয়ে যায়। যদি আপনারা ফ্রোজেন মটর ব্যবহার করেন তাহলে কিন্তু জল কম দেবেন। তো এখানে আমি 1.5 কাপের মতন জল দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নেব। নেবার পর এটাকে আমি ঢাকা দিয়ে ছেড়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আমাদের মটরটা সফট হচ্ছে। ব্যাস কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দিলাম। তো এবার দেখে নিই। তো আমার মটরটা বেশ সফট মনে হচ্ছে। 15 মিনিটের মতন এটা কুক হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ টমেটো কেচাপ।
অবশ্যই দেবেন। দারুণ কালার আসে, দারুণ টেস্ট আসে। যদি আপনারা স্কিপ করতে চান তাহলে আপনারা এখানে চিনি দেবেন ১ বড় চামচ। আমি এখানে কেচাপটা ইউজ করি কারণ ভালো টেস্ট আসে আর কালারটাও কিন্তু দারুণ আসে। তো এভাবে মিক্স করে নিলাম আমি। আর করে নেওয়ার পর আমি এবার এটার মধ্যে অ্যাড করে দেব পনির। পনিরগুলোর টুকরো আমি যে ভেজে রেখেছিলাম যেগুলো ভালো করে দিয়ে দেবো। গ্রেভিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। আমি যতটা দিয়েছিলাম জল এতে আমার গ্রেভিটা এক্কেবারে পারফেক্ট আছে। আর আমি এটাকে গাঢ় বা পাতলা করতে চাইছি না, এরকমই থাকবে। কারণ পরোটার সাথে এরকমই গ্রেভিটা ভালো লাগে। তো আমি ভালো করে ওপর নিচ করে দিলাম আর আমাদের তৈরি হয়ে গেছে। তবে তার আগে কিছু জিনিস আমাদের এখনও দেওয়া বাকি আছে যাতে এটার টেস্ট এনহ্যান্স হয়। এখানে আমি ১ চা চামচের মতন ঘি এক্কেবারে শেষে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আমি ধনেপাতা। আপনারা চাইলে কাসুরি মেথিও দিতে পারেন, তবে ধনেপাতা দিলে পরে এটার টেস্ট একটু আলাদা রকম, একটু ভালো টেস্ট আসে সেইজন্য। তো আমি এবার এটাকে ঢেকে ছেড়ে দিচ্ছি। কুক হয়ে গেছে। ৫-১০ মিনিট রাখার পর আমি এটাকে এবার সার্ভ করব। আর দারুণ লাগছে না দেখতে? রেস্টুরেন্টের থেকেও একদম আলাদা এক টেস্ট আসবে আর দারুণ টেস্ট আসে। আপনারা অবশ্যই সার্ভ করতে পারেন এটা পরোটা, লুচি যেকোনো কিছুর সাথে গেস্ট আসলে তাদেরকেও সার্ভ করতে পারেন। দারুণ লাগবে আর নিজেদেরও তৈরি করে খেতে পারেন। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে একটা লাইক অবশ্যই করবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য। আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে। তাহলে আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।